ওকে। আচ্ছা দেখো, প্রিভিয়াস ক্লাসে ম্যাম ডিসকাস করেছিলেন আপ টু 0 এরর, পজিটিভ এরর, নেগেটিভ এরর, যেটা আগের দিনকে ম্যামরা খুব কেয়ারফুলি মাইনিউটলি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলেন। আমি ফার্স্টে কোয়েশ্চেন করছি, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ 0 এরর, পজিটিভ 0 এরর, নেগেটিভ 0 এরর? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস? নো স্যার। তাহলে আমি একটা কোয়েশ্চেন করি ফার্স্টে। ইফ the Yes. slide calipers or vernier calipers has no zero error, what does it mean? যদি একটা ভার্নিয়ার ক্যালিপার্সের কোনো জিরো এরর না থাকে তাহলে আমরা কি বুঝি এর থেকে? স্যার ইনস্ট্রুমেন্টটা Sir, the ঠিক আছে। error free. Instrument is error free. Yes, And sir. when will this zero error will become zero? What is the condition to get Sir, if the any? vernier scale 0 and the main scale 0 coincides. ইয়েস If স্যার, the দুটো স্কেল যদি vernier zero, কোইনসাইড করে। হ্যাঁ, এবং obviously zero marking, very good. That Yes, is sir. the first division of the main scale and the first division of the vernier scale. তার মানে দুটোরই 0th division should match, তাই তো? ইয়েস স্যার। এখানে আরেকটা কন্ডিশন ছিল যেটা ম্যামরা বলেছিলেন আগের দিন, বলো তো কি বলেছিলেন ম্যামরা? In which condition these two zeros will match like this? দেখো, according to this figure, the main scale 0 and the vernier 0 is exactly coinciding. When is it possible? If we close the two external jaws. ইয়েস এটা স্যার। ম্যামরা ইয়েস। বলেছিলেন আগের দিন, মনে পড়ছে? হ্যাঁ ইয়েস স্যার, স্যার বলেছিলেন। তাহলে এটা কিন্তু মেনশন করতে হবে। We can say that 0 of the vernier scale and 0 of the main scale coincide with each other, then we are not going to get any zero error. But when the two external jaws are closed, তাহলে আমি যদি ফিগারটাতে ব্যাক করে যাই, দেখো তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের ফিগারটা। এই দেখো, দুটো এক্সটার্নাল জজ এখানে কমপ্লিটলি ক্লোজড, দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দিস টু এক্সটার্নাল জজ, and under this condition, if the main scale 0 and vernier scale 0 coincide, then we can say that the instrument is free from zero error. এটা কিন্তু মেনশন করো, ভাইভাতে যদি কখনো কোয়েশ্চেন করে তখন কিন্তু এটা মেনশন করবে, when the two external jaws are closed. তার মানে ভার্নিয়ারের এই যে দুটো লোয়ার জ, এই দুটো লোয়ার জকে আমাকে ক্লোজ করতে হবে, এবং তারপর যদি আমি চেক করতে গিয়ে দেখি ভার্নিয়ার 0 মেন স্কেল 0 কোইনসাইড করেছে, তখন আমরা বলবো হচ্ছে the system or the instrument has no zero error. ঠিক আছে? এই নিয়ে আর কারো কোনো কিছু তোমার কোয়েশ্চেন বা কোয়ারি কিছু নেই? নো স্যার। আচ্ছা, এবারে আমরা এই পার্টটাতে আসছি। একবার জাস্ট রিক্যাপ করা, এটা কি টাইপ অফ এরর কে শো করছে? পজিটিভ জিরো এরর। হোয়াই ইজ ইট পজিটিভ জিরো এরর? বিকজ স্যার ভার্নিয়ার স্কেল জিরো ইজ ইন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য মেন স্কেল। আচ্ছা, আনসারটা কে ইট দিলে? ইজ নীলাঞ্জন? ক্রসিং। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, নীলাঞ্জন যে আনসারটা দিল, নীলাঞ্জন যা বললো তোমরা কি সবাই ওর সাথে এগ্রি করছো? Yes, sir. ও কি কিছু মিস করেছে বলার টাইমে? তোমাদের কি মনে হয় কোনো টার্ম, কোনো পার্টিকুলার টার্ম মিস করেছে নীলাঞ্জন? নাকি নাকি নীলাঞ্জন যা বলেছে সেটা কমপ্লিটলি ঠিক? তাহলে ইউ অল এগ্রি উইথ দ্য আনসার প্রোভাইডেড বাই নীলাঞ্জন, রাইট? এবার আমি বলি, নীলাঞ্জন এখানে একটা ছোট্ট টার্ম মিস করে গেছে। নীলাঞ্জন এখনই কি বললে তুমি?
the vernier 0 is on the right hand side of the main scale. Right hand side of the 0 marking of the main scale. Yes sir, yes sir. তাহলে এই যে 0 মার্কিংটা তুমি যদি না বলতে তাহলে পরে ব্যাপারটা কি দাঁড়াতো, তুমি আবার নিজে বলো যে তুমি আনসারটা বললে Yes আনসারটা sir, দিয়ে yes কি sir. খুব ক্লিয়ার হলো? তুমি যদি বলো No ভার্নিয়ার sir, 0 আমি is যেটা on the বললাম, right hand, যদি আমি ধরো আমাকে যদি কোয়েশ্চেন করো, আমি যদি বলি ভার্নিয়ার 0 is on the right hand side of the main scale, right hand side of which division of the main scale? That will be the next yes sir, question কিছুই বোঝাতো। which I am going faced from the examiner. তাহলে সবাই কিন্তু এটা মাথায় রেখো, এই জন্য আমি কোয়েশ্চেনটা করলাম যে ভার্নিয়ার 0 শুড বি রাইট হ্যান্ড সাইড অফ দ্য ফার্স্ট ডিভিশন অফ দ্য মেন স্কেল অর দ্য 0th ডিভিশন অফ দ্য মেন স্কেল। ক্লিয়ার তো? Yes Yes, sir, clear. ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের পজিটিভ 0 এরর। ইফ দ্য 0 এরর ইজ পজিটিভ, দেন হোয়াট উইল বি দ্য 0 কারেকশন? Negative. Negative. আচ্ছা, এবার ধরো যদি কোয়েশ্চেন করে হোয়াই ডাজ দিস 0 কারেকশন ইজ নেগেটিভ, কি বলবে? আনসার কি দেবে? কেন হঠাৎ 0 কারেকশনটাকে আমি নেগেটিভ বললাম? কেউ বলতে পারবে? স্যার Sir. কারণ স্যার, বলো, Sir, একটু ট্রাই করো। আমি Hello? সবাইকে জিজ্ঞাসা করছি, বলো সবাই ওয়ান বাই ওয়ান বলো। হ্যাঁ, কে বলছো বলো। Sir, positive error হলে শুনতে পাচ্ছি না বাবা, কে বলছো বুঝতে পাচ্ছি না, কথাটা খুব ব্রেক করছে ভয়েসটা, আরেকবার রিপিট করো। সেটাকে এই কেউ শুনতে পাচ্ছ ওর কথা? Sir, when we are getting হ্যালো স্যার, মৌসুমীদি শুনতে পাচ্ছি না Hello, sir. স্যার, শুনতে পাচ্ছি না। ও হ্যাঁ, আমি কথা ভাবলাম শোনা আমার যাচ্ছে এখানে না। প্রবলেম হচ্ছে। এই না যে না, আনসার, কোনো অসুবিধা না। ও আপনার যে কথা আনসার, একদম পরিষ্কার শোনা যাচ্ছে সব। আচ্ছা, যে আনসার দিলে সে কি আরেকবার রিপিট করতে পারো? আমি কিছু বুঝতে পারিনি। yes sir. হ্যাঁ বলো। Sir, when we are taking positive, when we are getting positive 0 error, then we should subtract the error to get the correction, to get the correct value. Why should we subtract the positive 0 error? কেন আমার যদি আনসারটা হয় যে since we are getting positive 0 error, we need to subtract this value from the final reading to get the correct reading. তাহলে কোয়েশ্চেন Sir, হচ্ছে আমার why should we subtract the positive 0 error? কেন আমি পজিটিভ 0 error হলে ফাইনাল যে ভ্যালুটা আমার আসবে ক্যালকুলেটিভ ভ্যালু, তার থেকে আমি সাবট্রাক্ট করব, আমি তো অ্যাডও করতে পারতাম। এটা কেউ বলতে পারবে? Yes, sir, কারণ স্যার extra পজিটিভ তো এমনিতেই হয়ে আছে অলরেডি। পজিটিভ তো সেটা তো পজিটিভ হয়ে থাকলে কি সমস্যা হচ্ছে? করে মেজার করছি স্যার পজিটিভ জিরো এরর হয়ে থাকলে যেটা সমস্যা হচ্ছে, ধরুন আমার যে অবজেক্টটা আছে সেটার ডায়ামিটারটা হচ্ছে 2 মিলিমিটার। তো সেটা আচ্ছা। পজিটিভ জিরো এররে আমি যদি পাই 2 মিলিমিটার, আমি যদি 3 মিলিমিটার পাই, তো তাহলে আমি যদি আরো তার সাথে যদি আমি আরো এডিশন করি, তো আরো যদি 1 মিলিমিটার এডিশন করি, তো সেটা তো 4 মিলিমিটার হয়ে যাবে। কিন্তু আমি 3 মিলিমিটার পেয়েছি, কিন্তু ওটা যদি আমি জিরো কারেকশন করে দিই, সেটা যদি নেগেটিভ করে দিই, তাহলে মাইনাস করে দিলে সেই 2 মিলিমিটারই তো পাবো। তার মানে অ্যাকচুয়ালি তুমি যে এক্সাম্পলটা দিলে, এই এক্সাম্পলের করেসপন্ডিং পার্টে আমি কি বলতে পারি? when the 0 error is positive, the instrument is actually measuring some excess length. কিছুটা এক্সট্রা লেন্থ ইনস্ট্রুমেন্টটা মেজার করছে, সেই জন্যই আমরা 0 কারেকশনটাকে নেগেটিভ ট্রিট করছি। যে আনসারটা দিলে একটা ভ্যালু দিয়ে সে এক্স্যাক্টলি সেম বলেছো, কিন্তু আমাদের আনসারটা হবে মোর প্রিসাইসলি। কি বলবো আমি একবার রিপিট করছি, সবাই ভালো করে শোনো। ইফ দ্য 0 error of a vernier calipers is positive, that means the instrument is measuring some extra length or measuring some excess length. So to get
the correct reading, we should subtract that zero error from the experimental value. তাহলে যখনই পজিটিভ জিরো এরর হবে, ইনস্ট্রুমেন্ট একটা এক্সট্রা অ্যামাউন্ট অফ লেন্থ কে মেজার করবে। তাহলে এই এক্সট্রা লেন্থ কে আমার রেজাল্ট থেকে বাদ দিয়ে কারেক্ট ভ্যালু পেতে গেলে পরে আমাকে সাবট্রাকশন করতে হবে, আর কোনো অপশন নেই। এটা ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা ফাইন। এবার তো দেখো ম্যাম তোমাদেরকে বলেছিলেন, আচ্ছা এবার বলো তো নেক্সট স্টেপ ম্যাম কি বলেছিলেন? we should check which division of the vernier scale is coinciding with any of the divisions of the main scale. We should not worry about the division of the main scale with which this vernier division is coinciding. ভার্নিয়ারের কত এথ ডিভিশনটা ম্যাচ করছে আমরা শুধু সেই নাম্বারটা কাউন্ট করব। মেন স্কেলের কোন ডিভিশনের সাথে ম্যাচ করছে সেটা কিন্তু আমরা দেখবই না। তাহলে এই ফিগারে কত নাম্বার ডিভিশন ম্যাচ করছে তোমরা বলো? স্যার ফিফথ ডিভিশনটা। ফিফথ ডিভিশন, তার মানে ভার্নিয়ার কোইন্সিডেন্স ইজ 5। এই পার্টে তোমাদের কালকে ম্যাম দেখিয়ে দিয়েছেন হোয়াট ইজ জিরো এরর, how can we calculate zero error. It should be main scale reading plus vernier constant into vernier coincidence. So from this figure main scale reading is 0. এই কার মাইক অন আছে বাবা, একটু মাইকটা অফ করো। আমারই আছে স্যার, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে আচ্ছা পারছি না, তাই অফ করে দিচ্ছি। আপনি আচ্ছা আমি ভাবছি কোনো স্টুডেন্টের অন বোধহয়। না আমি অফ করে দিচ্ছি। ওকে ওকে। আচ্ছা মেন স্কেল রিডিং 0 কেন বলো তো? স্যার মেন স্কেলে জিরোটাকেই তো ক্রস করছি রাইট হ্যান্ড সাইডে। কারেক্ট। তাহলে আমি চেক করব ভার্নিয়ার 0 মেন স্কেলের কোন ডিভিশনের সাথে আইদার কোইনসাইড করছে অর মেন স্কেলের কোন মার্কিং কে জাস্ট ক্রস করছে। দেখো ফ্রম দিস ফিগার the vernier 0 is towards the right of the main scale 0, so that vernier 0 has crossed the 0th division of the main scale. That is why the main scale reading is 0. Vernier constant আমরা জানি 0.01 centimeter, and from this figure vernier coincidence is 5. So according to our condition zero error is plus 0.05 centimeter. So from the final result we will subtract this value to get the correct reading. আর তো পজিটিভ জিরো এরর নিয়ে কারোর কোনো কনফিউশন নেই তো? নো স্যার। নো স্যার। আমি সবাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি, সবার কাছে ক্লিয়ার? Yes, sir. ওকে ফাইন। ইয়েস স্যার। এইবারে এই এররটা কি এরর? নেগেটিভ জিরো এরর। নেগেটিভ জিরো এরর। হোয়াই? Because the vernier zeroth division of vernier scale is crossing in the left side of the main scale division 0. Vernier 0 is on the left hand side of the 0th division of main scale. That is why Yes. it is a negative zero error. So zero error is negative. Zero correction is positive. So Yes, what sir. should we do? কি করব এই নেগেটিভ জিরো এররটাকে নিয়ে? ধরো তোমার নেগেটিভ জিরো এররের ভ্যালু এলো -0.04 সেন্টিমিটার। ওটা অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে। কেন অ্যাড করব বাবা? Sir, কারণ ইনস্ট্রুমেন্টটা তো অলরেডি মাইনাস যেটা আপনি বললেন ওই মেজারমেন্টটা কম মেপেছে, তো ওটা অ্যাড করে ঠিক আনতে হবে। কারেক্ট। তার মানে when the zero error is negative, the instrument is actually measuring a certain less amount of length. So to compensate that less amount, we need to add the zero error with our experimental result to get the final correct reading. That is why zero correction is positive. এটা সবার কাছে ক্লিয়ার? Yes, sir. yes sir. Okay, fine.
এবারে দেখো ফিগার থেকে আগের দিন তোমাদের ম্যাম যেটা ডিসকাস করেছিলেন, ভার্নিয়ার কোইন্সিডেন্স ইজ 6, বাট when you are calculating the negative zero error, the equation is slightly different because the vernier zero is situated on the left hand side of the main scale 0. So our required equation was total vernier divisions minus vernier coincidence. That will provide us the number of divisions which are actually producing this negative zero error. So to calculate the negative zero error, we first want to calculate, or first we should know what are the number of divisions which are actually causing this zero error, and that can be calculated by subtracting the vernier coincidence from the total number of vernier divisions present within that scale. তাহলে আমাদের এখানে number of total vernier divisions is 10. According to this figure, vernier coincidence is 6. So 10 minus 6 is equal to 4. So these 4 divisions of the vernier scale are actually causing this negative zero error. So using this number of divisions, we will calculate the zero error, which is nothing but number of divisions which are causing zero error multiplied by vernier constant will provide us the negative zero error. So finally, the zero correction will be positive of this value. আর কারো কিছু কোয়েরি আছে পজিটিভ আর নেগেটিভ জিরো এরর নিয়ে? নো স্যার। আমি সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই একটু রেসপন্ড করো। No, নো sir. স্যার। নো স্যার। ওকে ফাইন। তাহলে আমাদের জিরো এরর, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর পার্টটা ক্লিয়ার। এইবারে আমরা কোথায় যাব? এবারে আমরা যাব হচ্ছে ক্যালকুলেটিভ পার্ট। বিফোর মুভিং ইনটু ক্যালকুলেশন, উই নিড টু ডু সাম এক্সপেরিমেন্ট। তাহলে আমাদের এবারে এক্সপেরিমেন্টের পার্টে যেতে হবে। আমাদের এই এক্সপেরিমেন্টের এম কি ছিল কেউ বলতে পারবে? হোয়াট ওয়াজ দ্য এম অফ দ্য এক্সপেরিমেন্ট? To determine external and internal diameter of a hollow cylindrical object. আচ্ছা, ডু ইউ অল এগ্রি উইথ দিস আনসার? সবাই কি এগ্রি করছো? কি হলো, বাকিরা চুপ কেন? যা সবাই ঘুমিয়ে গেল একসাথে। নীলাঞ্জন যে আনসারটা দিল, সেই Hello? আনসারটা, হ্যাঁ নীলাঞ্জন যে আনসারটা দিল, তোমরা কি সবাই তার সাথে এগ্রি করলে? স্যার আমি অ্যাকচুয়ালি স্যার Sir. শুনতে পাইনি, পুরো কেটে গেছে স্যার, কিছু শুনতে পাচ্ছিলাম না এই আচ্ছা মাত্র। নীলাঞ্জন একবার রিপিট করো, স্যার কি রিপিট করব? যে এক্ষুনি বললে এম অফ দ্য এক্সপেরিমেন্ট, আনসারটা দিলে। So, to determine internal and outer internal and outer internal diameter. স্যার আমি কি এটাই বললাম? ইন্টারনাল ডায়ামিটার এন্ড আউটার Internal, ডায়ামিটার। external. এক্সটার্নাল, Okay, আউটার sir, এক্সটার্নাল outer. সেম জিনিস। Okay. To determine internal external diameter of a hollow cylindrical object. এবার তুমি শুনতে পেয়েছো ও কি বললো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার এটাই। এটাই লেন্থ Yes, sir. মাপবো না? লেন্থ কি আমরা Yes, sir. মাপবো না? Yes, sir. Length. Yes, sir. তাহলে স্যার ভলিউম হয়ে যাবে, ভলিউম। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল আমাদের এক্সপেরিমেন্টের নাম কি ছিল? টু ডিটারমিন দ্য ভলিউম অফ এ হলো সিলিন্ডার বাই Yes, sir. Yes, ইউজিং sir. এ ভার্নিয়ার ক্যালিপার্স। So if the cylinder is hollow, then we should measure its length, its outer diameter and inner diameter. Using these three values, we will be able to calculate the volume of the hollow cylinder. তাহলে নীলাঞ্জন লেন্থ কিন্তু বাদ চলে গিয়েছিল, লেন্থ বাদ দিলে Yes, কিন্তু sir. চলবে না। আচ্ছা এবারে বলো তো, স্যার আমি এই যে তো ভার্নিয়ার হ্যাঁ ক্যালিপারটাও বলিনি। আচ্ছা ঠিক আছে, হবে, সব ডিসকাশনের মধ্যে দিয়ে তোমাদের সমস্ত মিসকনসেপশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমার একটা আনসার দাও তো কোয়েশ্চেনের।
এই যে ভার্নিয়ার ক্যালিপার্স এর মধ্যে অবজেক্টটাকে প্লেস করা হয়েছে ইন বিটুইন দ্য টু এক্সটার্নাল জজ, ক্যান ইউ টেল মি হুইচ প্যারামিটার আর উই মেজারিং if we place the object just like this in between these two jaws? এইভাবে স্যার যদি আউটার ডায়ামিটার। আমি এবার রিপিট করছি যদি কারোর ইংলিশে অসুবিধা হয়। অবজেক্টটাকে যদি আমি ভার্নিয়ার ক্যালিপার্সের দুটো জয়ের মধ্যে এইভাবে প্লেস করি যেভাবে ফিগারে দেখানো আছে, কি মেজার করছি? নীলাঞ্জন বলল আউটার ডায়ামিটার। আর কোনো আনসার তোমাদের এন্ড থেকে? The height of the cylinder. The length. লেন্থ অফ দ্য সিলিন্ডার। নীলাঞ্জন এটা আউটার ডায়ামিটার কিভাবে বললে বাবা? না না স্যার, এটা লেন্থ হতো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লেন্থ। দেখো তুমি টপ সারফেস আর বটম সারফেস এটাকে হরাইজন্টালি প্লেস করেছো, and you have fixed those two jaws on the two edges or at the two edges of that cylinder. So here we are actually calculating the length of the cylinder. সবার কাছে ক্লিয়ার তো যেটা আমরা লেন্থ মাপছি? Yes, sir. ইয়েস। Yes, sir. ওকে, তাহলে এবারে আমাকে চেক করতে হবে কি? দ্য মেন স্কেল রিডিং, the vernier scale coincidence. So if we consider this portion, then this is the enlarged figure. According to the enlarged figure, can you tell me what should be the reading of the main scale? সবাই এই Sir, বড় 4. ফিগারটাকে অবজার্ভ করো। Sir, 4. Sir, 4, sir. 4. জিরো জিরো কেন বাবা? Sir, 4. জিরো বললে 4 Sir, 4. 4 হবে, কারণ 4, কি? The first division of the vernier scale, that is 0th division of the vernier scale, is on the right hand side of 4th division of the main scale. দেখো মেন স্কেলের যেটা 4 মার্ক করা রয়েছে তাকে জাস্ট ক্রস করে রয়েছে ভার্নিয়ার 0, তাই তো? ইয়েস। That is why the main scale reading in this particular case will be 4. Second question, বলো তো হোয়াট ইজ দ্য ভার্নিয়ার কোইন্সিডেন্স? ভার্নিয়ারের কোন ডিভিশনটা এক্স্যাক্টলি ম্যাচ করেছে? Sir, 3, sir. 3, sir. 3. Very good. So vernier coincidence is 3. So this white arrow is actually representing the 0th division of the vernier scale, which is on the right hand side of the 4th division of the main scale. These two arrows are actually placed to identify the main scale reading. Next, we will consider the vernier coincidence. তোমরা এক্ষুনি আনসার দিলে 3। দেখো থার্ড ডিভিশন অফ the vernier scale is highlighted. So our vernier scale reading or vernier coincidence is equal to 3. এবারে আমাদের ইকুয়েশনটা কি ছিল? How should স্যার we মেন স্কেল calculate? রিডিং প্লাস হ্যাঁ বলো। মেন Main স্কেল scale রিডিং reading প্লাস plus- ভার্নিয়ার কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ভার্নিয়ার কোইন্সিডেন্স। Correct. So our equation was main scale reading, that is M, plus vernier constant into vernier coincidence or vernier scale reading N. So the equation is M plus N into VC, vernier constant. দেখো এই ইকুয়েশন থেকে আমরা কত পাচ্ছি? 4 plus vernier constant is 0.01 centimeter and the vernier coincidence is 3. So 4 plus 3 into 0.01, which is providing us the total reading, that is the total reading of the length of that given hollow cylinder as 4.03 centimeter. বলো কারো কিছু কোয়েরি আছে কিনা এই পার্টে? নো স্যার। সবাই রেসপন্ড করো, তারপরে No, আমি sir. নেক্সট পার্টে যাব। No, sir. No, sir. No, sir. আচ্ছা, আমাদের এখানে যে সমস্ত ম্যাডামরা আছেন, ম্যাডামরা তো কেউ রেসপন্স করছেন না আজকে। আপনারা বুঝতে পেরেছেন? এ কি সবাই চুপ কেন? স্যার বুঝতে পারছে না, ভেবেছে হয়তো ম্যাম বলতে কোনো আপনি প্রফেসরকে বোঝাচ্ছেন হয়তো। Yes, sir.
আচ্ছা, বুঝতে পেরেছি, একজন উত্তর দিল। তাহলে আমি এবারে নেক্সট রিডিং এ যাব। তাহলে উই হ্যাভ Yes, ডান sir. the length of the given hollow cylinder. Next, we will calculate the external or the outer diameter. To calculate the external or the outer diameter, we should place the two jaws of the vernier calipers just like this, and the object will be placed in between these two jaws as indicated in that figure. এইভাবে প্লেস করবে। এটাকে ভার্টিক্যালি আমি প্লেস করেছি। ইউ ক্যান অলসো প্লেস দিস সিলিন্ডার হরাইজন্টালি, and always remember, always fix the two jaws tightly against the wall, but never produce any excessive pressure. তোমাদের জটাকে ক্লোজ করতে হবে এবং জ দুটোকে টাইট করে প্রেস করে রাখতে হবে যে অবজেক্ট দেবে তার আউটার সারফেসের উপর, কিন্তু এক্সেসিভ প্রেসার দেবে না, তাহলে পরে কিন্তু মাইনর এরর অ্যাপিয়ার করতে পারে। তাহলে এবার আমি ক্যালকুলেট কি করব, আউটার ডায়ামিটার অর এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার। তাহলে আউটার ডায়ামিটার এক্সটার্নাল ডায়ামিটারের পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার বলো তো মেন স্কেল রিডিং কত হবে? Sir, 3.2 3 হবে, millimeter. 3.2. 3.2 sir. 3.2. 3.2. 3.2 কেন? কারণ ভার্নিয়ার 0 has crossed the 3.2 centimeter marking of the main scale division. That is why it is the main scale reading will be 3.2. Next, what is the vernier coincidence? 3.8. Sir, 8. 3.8 তো হবে না গো। Sir, 6. ভার্নিয়ার Sir, 6. Sir, 6 হবে স্যার। 6 হবে। সবাই কি এগ্রি করছো 6 হবে? No, sir, Yes, 8. sir, Yes, sir. Yes, sir. কেউ একজন বললে 8 হবে, তুমি কাউন্ট করো তো বাবা। 8 এর মানে ভার্নিয়ারের 8th ডিভিশন এক্স্যাক্টলি কোথায় এক্সিস্ট করছে? No, sir, 6. 8th ডিভিশনটা দেখো 4 এর জাস্ট আগে আছে, তাই না? Yes, sir. So here the vernier coincidence is the 6th division of the vernier scale. তাহলে যে আনসার দিলে 6, the answer is absolutely correct. So here the vernier coincidence or vernier scale reading is 6. Let us apply again the same formula. Main scale reading plus vernier constant into vernier scale reading. তাহলে কত আসছে? 3.2 plus 6 into 0.01. So the outer diameter becomes 3.26 centimeter. Clear তো? Yes, sir. Yes sir. Yes. Yes, sir. লাস্ট কি বাকি রইলো ক্যালকুলেট করা? Inner diameter. ইনার ডায়ামিটার। এবার ইনার ডায়ামিটার ক্যালকুলেট করার জন্য আমরা কোন জজ কে ইউজ করব, কোন পেয়ার অফ Internal জজ? jaw sir. সেটা কোথায় আছে, উপরে না নিচে? Upper Sir, portion উপরে, sir. উপরে। vernier scale. Correct. The two upper jaws should be used to calculate the inner diameter or the internal diameter of the given hollow cylinder. So in our last part, this should be the figure. দেখো, the two inner jaws are pressed against the inner walls of that given hollow cylinder. সবাই দেখতে পাচ্ছো? Yes. কিভাবে Yes, sir. অবজেক্ট, আচ্ছা কিভাবে Yes, sir. এটাকে, শোনো, ইন্টারনাল জসটাকে কিভাবে ইনসার্ট করাবে? ফার্স্ট ক্লোজ দ্য টু জজ, place the object on top of those two jaws, and then separate the two jaws again by using that rotating knob, and you will find that the two inner jaws will be pressed
against the inner walls of the given hollow cylinder. প্রথমে জস দুটোকে ক্লোজ করে রেখে তার উপর হলো সিলিন্ডারটাকে বসাবে, তারপরে নবটাকে রোটেট করিয়ে জ দুটোকে ওপেন করবে, দেখবে ইনার জর দুটো আউটার এজ ওই হলো সিলিন্ডারের ওয়ালের মধ্যে প্রেসড হয়ে গেছে। তাহলে এবারে আবার রিডিং নিতে হবে। তাহলে এবারে যদি আমরা রিডিং কনসিডার করি, নাও টেল মি হোয়াট উইল বি দ্য মেন স্কেল রিডিং? 1.7 Sir, 1.7 sir. 1.7. 1.7. Very good. 1.7 because the vernier 0 is on the right hand side of the 1.7 marking of the main scale. It has just crossed that division. So our main scale reading is 1.7. Next আমাকে বলো what is the vernier coincidence? 1 2. One. Sir, 2 sir. 1 sir. Sir, 2. Sir, 2. 2 sir. One. কি করে 2 হলো? 1. না তোমরা যারা বললে 2 কিভাবে 2 হলো আমাকে একটু বোঝাও। প্লিজ না এক্সপ্লেন মি। না স্যার, না স্যার মিস্টেক হয়ে গেছে, 1ই হবে স্যার। কারণ তো স্যার আমরা আগেরটা থেকে ধরেছি স্যার, ওটার পর ওখান থেকেই তো কাউন্টিং শুরু হবে স্যার। 0 কখনো কাউন্টের মধ্যে আনবে না। না স্যার ওটাই ভুল হয়েছে। তাহলে ফার্স্ট ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ অ্যাকচুয়ালি কোইনসিডিং উইথ the any of the division of the main scale. So here the vernier scale reading or vernier coincidence n is Hello, equal to sir. 1. স্যার হ্যাঁ কি বলো? বলছি আপনি নিচের যে দাগগুলো আছে ওই স্কেলটার কথা বলছেন তো না? আমাদের নিচের যে 10th ডিভিশন রয়েছে ওই 10 ডিভিশনসই তো তোমার অ্যাকচুয়ালি ভার্নিয়ার ডিভিশন। তাহলে আমি যখন ভার্নিয়ার স্কেলকে যখন আমি মেজার করব তখন আমাকে সব সময় ভার্নিয়ার স্কেলটাকে কনসিডার করতে হবে ভার্নিয়ার রিডিং নেওয়ার সময়। তাহলে আমার যা কিছু হবে ফার্স্টে আমি চেক করব whether the vernier 0 is coinciding with any of the divisions of the main scale or not. Second আমি কি চেক করব if the vernier 0 is not coinciding with any division of the main scale, then I should check which division of the vernier scale is coinciding with any of the divisions of the main scale. That will provide me the vernier coincidence or vernier scale reading. তাহলে পরে আমাদের টোটাল রিডিং এর ক্যালকুলেশনটা কি ছিল? টোটাল রিডিং এর ক্যালকুলেশন ছিল মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং। That is, in this case, it is 1.7 plus 1 into 0.01 and which will be 1.71 centimeter. কারোর কিছু কোয়েরি আছে এই পার্টে? No sir. নো স্যার। No sir. Fine. No, sir. আচ্ছা মৌসুমীদি এবার আপনি কিছু বললে একবার একটু বলে নিন। স্যার আপনি বলুন আমি কি বলবো মাঝখানে। না না মাঝখানে না, আমি তো 3টে পার্টে বললাম, এবার আপনি আপনার মতন করে একটু স্টুডেন্টদের কিছু অ্যাড্রেস করলে আপনি করে নিন, তারপর আমরা মানে ইয়েতে যাব, ফাইনাল ক্যালকুলেশনে যাব। আমি কি আরেকবার ব্যাক করে যাব? না না আপনি আপনি বলুন, আমি তারপরে লাস্টে কিছু বলবো না হলে শেষে। ওকে 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 ঠিক আছে। হ্যাঁ। তাহলে এবারে আমাদের ফাইনাল কি পার্ট আসবে? ফাইনালি উই উইল ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য গিভেন হলো সিলিন্ডার। আমাদের কাছে কি কি ডেটা অ্যাভেলেবল? লেন্থ অফ দ্য সিলিন্ডার, দ্য এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার and the internal or inner diameter of the cylinder. তাহলে আমরা আগে ফার্স্টে ভ্যালুগুলো লিখে নিলাম। These are the 3 experimentally obtained values: length, outer diameter and inner diameter. এবার একটা কোয়েশ্চেন করছি তোমাদেরকে। If the cylinder was a solid cylinder, which reading will be absent in our final calculation? ইন্টারনাল ডায়ামিটার। Sir, internal diameter sir. ইন্টারনাল ডায়ামিটার, তখন আমাদের একটাই ডায়ামিটার থাকবে। যদি আমার সিলিন্ডারটা সলিড হয় তাহলে পরে আমরা শুধু লেন্থ মেজার করব আর
ওর আউটার ডায়ামিটারটা আউটার মেজার ডায়ামিটার। করব, তখন আমাদের আর D1 এর কোনো এক্সিস্টেন্স থাকবে না। তাহলে এবারে কেউ বলতে পারো, যদি সিলিন্ডারটা হলো হয়, হোয়াট ইজ দ্য ইকুয়েশন টু ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য গিভেন হলো সিলিন্ডার? V equal to pi by 4 under bracket d2 to the power 2 minus d1 to the power 2 bracket close into L. আচ্ছা, খুব ভালো কথা, অ্যাবসলিউটলি কারেক্ট। পাই বাই 4 ইন্টু d2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার ইন্টু L, খুব ভালো কথা। এবার নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ইজ দিস ফ্র্যাকশন পাই বাই 4 অ্যাপিয়ারিং ইন দিস ইকুয়েশন? কেন পাই বাই 4টা নিলাম, কি দরকার পড়লো বলো তো কেউ একজন? ওই যে ইকুয়েশনটা বলেছে, ইকুয়েশনটা একদম কারেক্ট। v is equal to pi by 4 d2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার ইন্টু L। এবার আমি তোমাদেরকে কোয়েশ্চেন করছি, এই পাই বাই 4 এই জিনিসটা কেন এলো? এই যে পার্টটা, বলো। এটা সার্কেলের সাথে রিলেটেড, মানে আমার ঠিক মনে পড়ছে না, অ্যাকচুয়ালি পড়েছিলাম ভুলে গেছি। সার্কেলের সাথে রিলেটেড? আচ্ছা, কিরকম ভাবে রিলেটেড? স্যার মানে আমরা যদি দেখি তো অনেকগুলো সার্কেল রেখে রেখেই তো একটা সিলিন্ডার হচ্ছে না তো। আচ্ছা, অনেকগুলো সার্কেল রেখে রেখে সিলিন্ডার হচ্ছে। আচ্ছা, আর কেউ কিছু আরেকটু প্রিসাইসলি কোনো কেউ আনসার দিতে পারবে? এই আমার কোয়েশ্চেন হচ্ছে, এই পাই বাই 4 টার্মটা কোথা থেকে এলো? ও বলছে অনেকগুলো সার্কেল রেখে রেখে তৈরি হচ্ছে, খুব ভালো কথা। আর কেউ স্যার প্রিসাইসলি কিছু বলতে পারো? হ্যাঁ বলো। স্যার 2 পাই রেডিয়ান ইকুয়াল টু 360 ডিগ্রি। আমরা যেভাবে সার্কেলের এরিয়া মেজার করি সেইভাবেই হাইটটাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা ভলিউম পাই। সার্কেলের এরিয়াকে তুমি, সার্কেলের এরিয়া কত? স্যার ওই বেসটার এরিয়া, সিলিন্ডারের, যেটা বেসিক তোমার সিলিন্ডারের দুটো এন্ড হচ্ছে সার্কুলার এন্ড, তাই তো? ইয়েস স্যার। তাহলে সিলিন্ডারের যদি দুটো এন্ড সার্কুলার হয়, প্রথমে আমাকে যে আনসার দিলে সে কি সৌম্যদীপ? হ্যাঁ, সৌম্যদীপ দাস স্যার। আচ্ছা, পাই বাই 4 তুমি যেটা বলেছো অ্যাবসলিউটলি কারেক্ট, যে এখানে সার্কেল আছে। অ্যাকচুয়ালি তুমি যদি সিলিন্ডারের স্ট্রাকচারটাকে অবজার্ভ করো, তোমরা কি দেখবে? the two edges of the cylinder or the two ends of the cylinder are circular. Yes sir. If Yes, you sir. want to Yes. if you want to calculate the volume of any given object, the simple equation is we should multiply the area by its length. Area into Yes, length will provide us the volume. Yes, এবার sir, yes. এরিয়াটা আমি কি করে ক্যালকুলেট করব, সেটা ডিপেন্ড করবে অন দা সাইজ অর অন দা শেপ অফ দা অবজেক্ট, নট সাইজ। এখানে আমি দেখতে পাচ্ছি কি, দা এন্ড এজেস আর অ্যাকচুয়ালি সার্কুলার। তাহলে যদি আমার দুটো এন্ড পার্ট সার্কুলার হয়, উই শুড গো ফর দা এরিয়া অফ এ সার্কেল and that will Yes, sir. provide us the area of cross section. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে একটা টার্ম তোমরা সবাই পড়েছো, এরিয়া অফ Yes, ক্রস sir, yes, সেকশন। sir. তাহলে sir. এখানে আমার সিলিন্ডারের ক্রস সেকশনটা কি? ক্রস সেকশন ইজ এ সার্কেল। দ্যাট ইজ ওয়াই আই উইল ইউজ দ্য ইকুয়েশন হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং আস দ্য এরিয়া অফ এ সার্কেল। এটা So, ক্লিয়ার pi হয়েছে r- সবার কাছে? Pi Yes, r sir. square, correct, pi r square. But since we are not calculating radius, we are calculating diameter. So we know that radius is equal to half of the diameter. So Yes, pi sir. r square, in that equation, if you place r is equal to d by 2, that will provide you pi d square by 4. So pi r square is the one expression for the area of a circle. Pi d square by 4 is also the area of the same circle, but it is represented in terms of diameter. এবার সিলিন্ডারটা কি? সিলিন্ডারটা তো হলো। তাহলে তুমি ক্যালকুলেট কি করছো?
volume of the cylinder, that means you are only considering the material of the cylinder. So to calculate the volume of the material of the cylinder, you should always consider the area of cross section, which is actually providing you the area of cross section associated with the material. আমি যদি ইনার ডায়ামিটারটা মেজার না করতাম তাহলে কি প্রবলেম হতো? আমি কনসিডার করতাম দ্য হলো সিলিন্ডার অ্যাজ এ সলিড সিলিন্ডার। তাহলে আমি ধরো আমি যদি এরকম করতাম, সাপোজ আমি মনে করছি D1 এই ডায়ামিটারটা আমার কাছে নেই, আমি মেজার করিনি, আমি জাস্ট দুটো ভ্যালু মেজার করেছি, লেন্থ অফ দ্য সিলিন্ডার and the outer diameter of the cylinder. Now if I use that equation V is equal to pi by 4 into d2 square or pi by 4 into d square into L, তাহলেও আমরা ভলিউম পেতাম, কিন্তু সেই ভলিউমটা কি হতো? That volume should not be the volume of the material of the cylinder, কারণ ওখানে মেটেরিয়াল ছাড়াও দেখো inner part of the cylinder is filled with air because it is a hollow cylinder. তাহলে আমার অ্যাকচুয়াল এম থেকে কিন্তু আমরা ডিভিয়েট করে যেতাম। আমাদের অ্যাকচুয়াল এম ছিল টু ফাইন্ড আউট দ্য ভলিউম অফ দ্য মেটেরিয়াল অফ দ্য গিভেন হলো সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে যতটুকু মেটেরিয়াল আছে তার ভলিউম আমি বের করছি। তাহলে যদি আমি মেটেরিয়ালের ভলিউম বের করি তাহলে আমি কি করব? আই শুড অলওয়েজ নেগলেক্ট দ্য পোর্শন হুইচ ইজ ফিল্ড উইথ এয়ার। সো টু neglect or to omit that portion which is filled with air, I should measure the inner diameter because the cross-sectional area associated with the outer diameter and cross-sectional area associated with the inner diameter, there are two areas of cross-section. Whenever you are calculating the area or cross-sectional area associated with inner diameter, you are actually calculating the cross-sectional area of the portion which is filled with air. So if you subtract that area of cross-section from the total or outer area of cross-section of the cylinder, then that result will be the area of cross-section which is associated with the material of the given hollow cylinder. এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো? Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখানে তাহলে এখানে কিন্তু দেখো একটা কনসেপশন আমাদের ক্লিয়ার হলো। আমরা যেটা বলছি যে উই আর ক্যালকুলেটিং দ্য ভলিউম অফ দ্য গিভেন হলো সিলিন্ডার, অ্যাকচুয়ালি কিন্তু আমরা ক্যালকুলেট করছি ভলিউম অফ দ্য মেটেরিয়াল অফ দ্য গিভেন হলো সিলিন্ডার। কতটুকু মেটেরিয়াল আছে তার ভলিউম। তার জন্য আমরা কি করলাম? আউটার এরিয়া অফ ক্রস সেকশন থেকে ইনার এরিয়া অফ ক্রস সেকশনটাকে মাইনাস করে দিলাম, কারণ ইনার এরিয়া অফ ক্রস সেকশনের পোর্শনটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিল্ড উইথ এয়ার, ওটা তো হলো। সেই জন্যই আমাদের ইকুয়েশনটা এরকম এসছে পাই বাই 4 ইন্টু d2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এল। যদি আমার মেটেরিয়ালের ভলিউম মাপার দরকার না থাকতো তাহলে কিন্তু আমি ইনার ডায়ামিটারটার মেজারই করতাম না, তখন আমার কাছে টোটাল ভলিউম আসতো কি? ভলিউম অফ দ্য মেটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ভলিউম অফ দ্য এয়ার হুইচ ইজ অকুপাইং দ্যাট হলো স্পেস উইদিন দ্যাট সিলিন্ডার। বলো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে? Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো তো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এবারে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে আমরা যদি এবার ভ্যালুগুলোকে পুট করি তাহলে পরে কি দাঁড়াবে? এক সেকেন্ড, আমি নর্মাল মোডে ব্যাক করে আসি। এবারে ভ্যালুগুলো পুট করো। পাই মিনস 3.14, এটাকে তোমরা 22/7 দিয়েও করতে পারো। 3.14 ডিভাইডেড বাই 4 উইদিন ব্র্যাকেট d2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার, d2 ওয়াজ 3.26 আর d1 ওয়াজ 1.71 and length L was 4.03. Now if you carry out this calculation, you will find that the volume for this given set of data
will come out as 24.37 সেন্টিমিটার কিউব। এবারে আমাদেরকে যদি ভেরিয়াস টাইপ অফ সিলিন্ডার প্রোভাইড করা হয়, all the parameters will change. That means the value of length, outer diameter and inner diameter will change. So you will find that the volume of the hollow cylinder is also changing. ক্যালকুলেটিভ পার্টে কারোর কিছু কনফিউশন থাকলে বলতে পারো। স্যার ক্লিয়ার স্যার। বলো বলো। স্যার বলছি আমরা এখানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ ও ইউজ করতে পারি? পারো। তাহলে তোমাকে আবার একটা এক্সট্রা স্টেপ করতে হবে কি, আউটার ডায়ামিটার থেকে আউটার রেডিয়াস ক্যালকুলেট করতে হবে, ইনার ডায়ামিটার থেকে ইনার রেডিয়াস ক্যালকুলেট করতে হবে, তারপর করতে পারবে। ইয়েস স্যার। অত এক্সেসিভ ক্যালকুলেশনের স্টেপ আননেসেসারি ইনক্রিজ করার দরকার নেই, এই জন্যই আমরা ডায়ামিটার দিয়ে করে দিলাম। ওকে স্যার। আর কারো কিছু কোয়ারি আছে? আচ্ছা, এবারে আমি ফার্স্টে তোমাদের যাওয়ার আগে আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টেও কিছু রিমার্কস বা কিছু প্রিকশনস থাকবে। এক্সপেরিমেন্ট স্টার্ট Yes. করার আগে সবার প্রথম কি চেক করবে তোমরা বলো তো? স্যার ইনস্ট্রুমেন্টটা ঠিক আছে কি? স্যার একটা কথা ওদেরকে একটু বলে দিতে হবে, যখন ওই D1 বলুন বলুন D2 মৌসুমী, আপনি কিংবা বলুন আপনি L বলুন আপনি বলুন আপনি বলুন। D1 D2 আর L যখন বার করবে তখন ওই সিলিন্ডারটাকে ওরা পারপেন্ডিকুলার ভাবে দুবার বসিয়ে দুটো জায়গায় রিডিংটা নেবেন। হয়তো কোনো সময় হলো সিলিন্ডার, থিন সিলিন্ডার, হয়তো চাপ খেয়ে কোনো জায়গায় ডায়ামিটারটা একটু কম বেশি হয়ে আছে, সেজন্য দুটো পারপেন্ডিকুলার পজিশনে দুবার রিডিংটা নেবে, সে D1 হ্যাঁ হোক আর হ্যাঁ হ্যাঁ D2 হোক আর L হোক। হ্যাঁ, এটা আমি বলবো, এক্ষুনি বলবো যে ম্যাডাম যেটা বললেন ভালো করে সবাই শুনে নিয়েছো, একটু পরে আমি সেই পয়েন্টটাতে আসছি। এবার যেটা কথা সেটা হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টটাকে চেক করব। নীলাঞ্জন উত্তর দিল, কি চেক করব? স্যার জিরো এরর আছে কিনা। জিরো এরর আছে কিনা, তার মানে ফার্স্টে কি করব, উই উইল ক্লোজ দ্য টু এক্সটার্নাল জস and we will check Yes, sir. whether the vernier zero is coinciding with the zero of the main scale or not. কোইনসাইড করে গেলে আমাদের ঝামেলা শেষ। জিরো এরর যদি ইনস্ট্রুমেন্টে না থাকে, জীবনে একটা সমস্যা চলে গেল, আমাদের ক্যালকুলেশন জাস্ট বেরোবে, হয়ে যাবে, মিটে যাবে। কিন্তু যদি জিরো এরর থাকে তখন কিন্তু প্রথমে ক্যালকুলেট করে নেবে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্যাট জিরো এরর, whether it is positive zero error or a negative zero error. পজিটিভ জিরো এররে অলরেডি আমরা ডিসকাস করে এসেছি কি স্টেপ আমরা নেব, নেগেটিভ জিরো এরর হলে সেখানে আমরা কি স্টেপ নেব। যদি আমাদের পজিটিভ জিরো এরর আসে তাহলে আমরা কি করব, এই ফাইনাল রেজাল্ট থেকে জিরো এররকে সাবট্রাক্ট করব। যদি নেগেটিভ জিরো এরর আসে তাহলে ফাইনাল রেজাল্টের সাথে জিরো এররকে অ্যাড করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেকিং। এইবার সেকেন্ড, সিলিন্ডারটাকে যখন প্লেস করছো ইন বিটুইন দ্য টু জজ, অলওয়েজ রিমেম্বার নেভার প্রেস দ্য টু জজ উইথ এক্সেসিভ ফোর্স। বাড়ি থেকে সকালবেলা ডিম মাংস খেয়ে এসছি বলে গায়ে যত জোর আছে সেই দিয়ে চেপে একদম জজটাকে চেপে ধরলাম সিলিন্ডারের উপর, এটা করবে না। আবার কেউ কেউ বাড়ি থেকে খাবার না খেয়ে ল্যাব করতে আসে, তাদের হাতের প্রেসার জোর এতই কমে যায় যে সিলিন্ডার জড় মাঝখান থেকে খুলে মাটিতে পড়ে যায়। এটাও যেন না হয়। তার মানে ইউ শুড হোল্ড দ্য সিলিন্ডার ইন বিটুইন দ্য টু জজ বাই অ্যাপ্লাই এ মডারেট ফোর্স। মানে এটার উপায়টা কি হবে? হ্যাঁ, মানে উপায়টা হচ্ছে
উপায়টা হচ্ছে তোমাকে একটা মডারেট ফোর্স অ্যাপ্লাই করে অবজেক্টটাকে রাখতে হবে। তুমি অবজেক্টকে এক্সেসিভলি লুজও রাখতে পারবে না, আবার অবজেক্টের উপর তুমি এক্সেসিভ প্রেসারও অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে একটা মডারেট প্রেসার বা ফোর্স দিয়ে জ দুটোকে ক্লোজ করতে হবে, প্রেস করতে হবে এগেনস্ট দ্যাট অবজেক্ট দ্যাট শুড নট প্রডিউস এনি কাইন্ড অফ মেকানিক্যাল স্ট্রেস অন দ্য অবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ইনস্ট্রুমেন্ট। এটা মাথায় রাখবে। অনেকে আমি দেখেছি গায়ে যত জোর আছে সে নবকে ঘুরিয়ে যাচ্ছেই। আরে গায়ে যত জোর আছে এটা কি, এটা তো সলিড অবজেক্ট, এ কি কোনো সফট অবজেক্ট যে আমি জোরে প্রেস করলে পরে ওটা স্কুইজড হয়ে যাবে? আলটিমেটলি এক্সেসিভ প্রেসারের জন্য কি হচ্ছে, ভার্নিয়ার স্কেলের মধ্যে যে মাইনিউট বা খুব ডেলিকেট যে স্প্রিং কন্ডিশনটা আছে ওটার উপর আননেসেসারি মেকানিক্যাল স্ট্রেস প্রডিউসড হয়ে তোমার ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যায়, ক্যালিব্রেশনটা নষ্ট হয়ে যায়। এটা সবাই মাথায় রেখো। আননেসেসারি প্রেসারও যেরকম অ্যাপ্লাই করবে না, আবার লুজ হয়ে রইলো সেটাও নয়। একটা মডারেট প্রেসার বা ফোর্স অ্যাপ্লাই করে জস দুটোর মধ্যে অবজেক্টকে হোল্ড করবে। ঠিক আছে এই পার্টটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এইবার যেটা ম্যাম একটু আগে বললেন যে তোমার একটা পজিশনে রিডিং নেবার পর তার পারপেন্ডিকুলার পজিশনে, তার মানে তুমি যদি একবার হরাইজেন্টালি সিলিন্ডারটাকে রেখে মেজার করো, তারপর সিলিন্ডারটাকে ভার্টিক্যাল করে দিয়ে মেজার করো, তার কারণটা কি? আমরা এখানে দেখো কনসিডার করে নিয়েছি দ্য সিলিন্ডার ইজ ইউনিফর্ম থ্রু আউট ইটস গিভেন স্ট্রাকচার, বাট ইন রিয়েলিটি দ্য ইউনিফর্মিটি মে নট বি অ্যাভেলেবল উইথ দ্যাট প্রোভাইডেড অবজেক্ট। ধরো অবজেক্টটা ইউনিফর্ম নয়, এক্ষুনি যেটা ম্যাম বললেন কোনো জায়গাতে একটু চেপে গেছে বা কোনো জায়গাতে একটু ডেন্ট হয়ে আছে, একটু হয়তো নন ইউনিফর্মিটি রয়েছে, তাহলে পরে আমাদের কি করতে হবে? উই নিড টু কনসিডার 2 or 3 more datas in every calculation. আমরা এখানে কি ক্যালকুলেট করেছি? লেন্থ, আউটার ডায়ামিটার, ইনার ডায়ামিটার। আমরা যদি লেন্থ অফ দ্য সিলিন্ডারকে 3 বার মেজার করি, if there is any kind of non-uniformity, those 3 calculations or 3 measurements will nullify or will minimize the error which will occur if we measure that particular length or outer diameter or inner diameter once. So if we repeat the measuring process for length, outer diameter and inner diameter more than one, at least 3 times, then it will provide us a value which will be either free from any error, or if there is any error, the error will be minimized. তাহলে ম্যাম যেটা বললেন, আমাদের প্রত্যেকটা রিডিংকে একবার করে নিলে চলবে না, 3 বার করে আমাদের অ্যাটলিস্ট নিতে হবে ভেরিয়াস পজিশনে। যদি একই অবজেক্টটা ইউনিফর্ম, we will get exact same data in every situation. If there is any non-uniformity, we will get different values. এবার difference in values will occur only in the vernier scale. There will never be any change in the main scale reading. If there is any non-uniformity, always remember that non-uniformity will appear in the vernier scale reading. হয়তো প্রথমবার তুমি দেখলে ভার্নিয়ার কনস্ট্যান্ট 3, পরের বার ধরো তুমি অবজার্ভ করলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ 4. That much of a change will happen, but it will never happen যে ফার্স্ট পার্টে আমি পেলাম মেন স্কেল রিডিং 4.2, সেকেন্ড পার্টে গিয়ে আমি মেন স্কেল রিডিং পেলাম 4.3. It is not going to happen. If there is any non-uniformity, always remember that will appear in the vernier coincidence part. The number of division of the vernier scale will change, which is actually coinciding with any of the divisions of the main scale.
ঠিক আছে, তাহলে কেন ম্যাম এটা বলেছিলেন ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. তাহলে এই কটা প্রিকশনস আমরা রাখবো। আর অবভিয়াসলি যখন রিডিং নেবে খুব ভালো করে চেক করবে হুইচ ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ অ্যাকচুয়ালি কোইনসাইডিং উইথ এনি অফ দ্য ডিভিশনস অফ দ্য মেন স্কেল। যত অ্যাকিউরেটলি দেখবে তত কিন্তু তোমাদের কাছে রেজাল্ট যেটা আসবে সেটা হবে মোর অ্যাকিউরেট। অ্যাকুরেটলি দেখার জন্য তোমাদেরকে চোখটা স্কেলের সঙ্গে একদম পারপেন্ডিকুলার ভাবে রাখতে হবে, না হলে তোমরা ভুল দেখতে পাবে। একদম, যেটা ম্যাম বললেন খুব ভালো করে মাথায় রাখবে। অলওয়েজ অবজার্ভ দ্য রিডিং ফ্রম ইয়োর আই লেভেল and place that reading in such a way that you are actually observing that reading normally. Do not observe the reading from any side. স্কেলটা বাঁ হাতে ধরে রেখে বাঁচক দিয়ে এভাবে সাইড থেকে দেখছে সব করবে না, কিন্তু একদম সামনাসামনি দেখবে। নর্মাল ভিউ যেটাকে বলা হয়, একদম নর্মাল ভিউতে অবজার্ভ করবে। সবাই বুঝতে পেরেছো? ইয়েস Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা Yes, ম্যাডাম, sir. আপনি আর কিছু বলবেন? না স্যার বলবো না, সুমালি স্যার চলে এসেছেন, ওনার ক্লাস আছে বোধহয়। ও কুমালী স্যার এসে গেছেন, হ্যাঁ আমারও টাইমও হয়ে গেছে। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা এই ফার্স্ট এক্সপেরিমেন্টটা এটা রিভিশন ক্লাসে আমরা ডিসকাস করলাম। ওকে, তাহলে আমরা ইয়েস স্যার। নেক্সট ক্লাসে আমাদের যে এক্সপেরিমেন্ট নাম্বার 10 যেটা আমরা ডিসকাস করেছিলাম ওইটাকে আমরা আরেকবার রিক্যাপ করে নেব। হ্যালো স্যার, হ্যালো ওকে স্যার। হ্যাঁ, বলো। স্যার, বলছিলাম কি এই যে এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে এগুলো ল্যাব কপি করবো না? অবশ্যই করবে। তোমাদের কিভাবে লিখতে হবে সেটার একটা সেপারেট পিডিএফ একটা একটা করে করে, এই যে দুটো এক্সপেরিমেন্ট রিক্যাপটা হয়ে যাক, তারপরে আমরা তোমাদেরকে দুটো ল্যাব ম্যানুয়াল প্রোভাইড করব। ওই ল্যাব ম্যানুয়ালটা লেখার টাইমে কিভাবে লিখবে না লিখবে সেটা কিন্তু ম্যাডামের সঙ্গে ডিসকাস করে নেবে। আগে মৌসুমী ম্যাডামকে জিজ্ঞাসা করে নেবে যে ম্যাম ঠিক যেরকম ভাবে গাইড করবেন ঠিক সেই রকম ভাবে লিখবে। দুটো এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়েছে, এই দুটো এক্সপেরিমেন্ট তোমরা লিখবে এই সেট অফ ডেটা দিয়ে। আমরা আরো কিছু ডেটা তোমাদের প্রোভাইড করে দেব, তোমরা সেই ডেটা দিয়ে ল্যাব কপিটা বানিয়ে রাখবে। কিন্তু কেউ আগ বাড়িয়ে কিছু লিখবে না, পিপিটি থেকে কেউ কিছু লিখবে না। ল্যাব কপি কিন্তু পিপিটি থেকে লেখার জন্য নয়, পিপিটিটা তোমাদের বোঝানোর জন্য। যে পিডিএফ তোমাদের দেওয়া হচ্ছে সেটা বোঝানোর জন্য। গ্রুপে আমি দিয়ে দেব যেটা দেখবে ল্যাব ম্যানুয়াল বলে লেখা থাকবে। ওই ল্যাব ম্যানুয়ালের মধ্যে যেভাবে প্রিকশনস টেবিল সবকিছু আছে ঠিক সেরকম ভাবে করবে, কিন্তু ম্যাডামের থেকে আগে জেনে নিয়ে। ম্যাডাম যেভাবে গাইড করবেন এক্স্যাক্টলি সেম ভাবে কিন্তু করবে, কেউ কিন্তু নিজের মতো লিখবে না। ওকে স্যার। ঠিক আছে, ওকে তাহলে স্যার। আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি।